প্রবল টানা বর্ষণের ধাক্কায় মোহনপুর মহকুমাধীন বামুটিয়া কৃষি মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের কৃষি অর্থনীতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা এবং গোচামুড়া সহ আশেপাশের একাধিক গ্রামে এখন চারদিকে শুধু জলের তাণ্ডব। ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়ার এপার এবং ওপার দুই পারে কৃষকদের সোনার ফসল আজ হাঁটু থেকে কোমর সমান জলের নিচে তলিয়ে রয়েছে। দিন গড়ালেও জল জমার সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি মেলেনি। ফলে মাঠের পর মাঠ ফসল পচে বিনষ্ট হওয়ার আশঙ্কায় দিন গুনছেন শতাধিক কৃষক পরিবার। টানা বৃষ্টিতে শুধু কৃষি ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়নি, সাধারণ জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। বামুটিয়া এলাকার একাধিক পরিবার নিজেদের ভিটেমাটি জলমগ্ন হয়ে পড়ায় বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। জলের স্রোতে ভেসে ও তলিয়ে গিয়েছে বাইকের মতো যানবাহনও। চরমে দুর্যোগপূর্ণ মুহূর্তে ক্ষয়ক্ষতির মুখে পড়ে কৃষকরা সরকারি জরুরি ত্রাণ ও উপযুক্ত আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, দুর্যোগের এত সময় পেরিয়ে গেলেও স্থানীয় প্রশাসন কিংবা কৃষি মহকুমা কার্যালয়ের কোনো উচ্চপদস্থ আধিকারিককে এলাকা পরিদর্শনে দেখা যায়নি। আধিকারিকদের এই অনুপস্থিতিতে ক্ষোভ থাকলেও রাজ্য সরকারের উপর এখনো আস্থা রাখছেন স্থানীয় কৃষককুল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক ক্ষতিগ্রস্ত কৃষক তুলে ধরেন তাদের এই দুর্দশার কথা। তাদের মতে অবিলম্বে প্রশাসন ও কৃষি দপ্তর যদি সরেজমিনে এসে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে দ্রুত ক্ষতিপূরণ ও সাহায্যের হাত বাড়িয়ে না দেন, তবে আসন্ন দিনে কৃষকদের অনাহারের দিন কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনাদের ফসলের কি অবস্থা আছে এখন? আপনি দেখেন না কি অবস্থায়, দুনিয়া সাদা হয়ে গেছে। মানে ধান সব শেষ, ওই যে এদিকে দেখেন সব হয়ে গেছে। কাঁটাতারের বেড়ার ওই পারেও কি? কাঁটাতারের বেড়ার এই পারও আছে, এই পারও আছে, মানে সব দিকে সব। মানে শুধু কি ধানের জমি না অন্য কিছু? ধানের জমি আছে, সবজি আছে, সবজি অল্প, কিন্তু ধানের জমি বেশি। এর মধ্যে প্রশাসনের তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে না? এখন অব্দি তো এইদিকে কেউ আইছে না। এটা এই এলাকাটা কি ধরে? বামুটিয়া, জলিলপুর। এটা প্রায় সময় তো বৃষ্টির সময় এরকম প্রায় সময় হয়। আপনারা কোনো সাহায্য টাহ্য পাননি? আগে তো দিছে, কিন্তু ওখানে যদি আয়া ডিএম থেকে যদি লোক টুক আয়া এসে দেখতে ইয়ে করবে। কালকে থেকে তো শুরু হয়েছে জল। জল কি মনে হয় এখন জল কমতেছে না বাড়তেছে? ওখানে স্থির আছে, জল স্থির আছে, কমতেছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।